গুরুদের শুভ সন্ধ্যা। আমি জ্ঞানের সম্পর্কিত অনেক কিছু পড়ি। আমি আপনার অনেক বই কিনেছি। পতঞ্জলি যোগসূত্র থেকে আমি শুরু করেছিলাম এবং এখন এই সময় অনেক কিছুই আমার বোধগম্য হয়েছে। একটা মূল কথা হলো, দুনিয়ার কোনো কিছুর প্রতি আসক্তি রাখা যাবে না। ব্যবহার করো এবং তারপর সেটা ভুলে যাও। কিন্তু সাধনার ব্যাপারে বলতে গেলে আমার অনুশীলনে আমি 1 ঘন্টা বসতে পারি। কিন্তু মন চায় না যে আমি প্রতিদিন এত্তা করি। তাহলে আপনি কি পরামর্শ দেবেন কি করা উচিত? আপনি চাইলে আমি কিছু পরামর্শ দিতে পারি, কিন্তু তার গ্যারান্টি কি যে এতে মন বসবে? আমি চেষ্টা করব। আমি চেষ্টা করবে, তারপরও যদি মন না বসে তাহলে কি করবে? তাহলে আমি অন্য কিছু চেষ্টা করব, আবার আপনার সঙ্গে কথা বলবো, আবার কথা বলবো। দেখো, এটা খুব যখন গাছে ফল থাকে, ফুল থাকে, তখন মন আপনাতেই তার দিকে চলে যায়। কিন্তু যখন গাছ শুকাতে শুরু করে, তখনই মনে পড়ে, আরে আমরা তো সেচ দিইনি, আমরা তো বোঁড়ায় পানি দিইনি। তখনই মনে পড়ে, তো খেঞ্জল দাও, আবার গাছে ফল ফুল আসতে শুরু করে, আবার সেই আনে বেঁচে যাও, আবার বলে যাও। তখন তো মনে হয়, যখন এত মজা, আরে বসে ধ্যান করার কি দরকার? এমনটা মনে হয় না। যেমন বাড়িতে যে কোনো কাজ হোক বা ভালো মন্দ কিছুই হোক, তুমি কি তখন দাঁত মাজা ছেড়ে দাও? না। বাড়িতে যদি কোনো শ্রাদ্ধ থাকে, ধরো ভাই কারো মৃত্যু হয়েছে, তোমাকে সেখানে যেতে হবে, তখনও কি দাঁত মাজা করে যাও না? বাড়িতে যদি কোনো বিয়ে হয়, তখনও দাঁত মাজো। কোনো কাজ শুভ হোক বা অশুভ, আমরা তো করে ফেলি, ঠিক তেমনি তাকেও রুটিনে নিয়ে আসো। যেমন দাঁত মাজা ডেন্টাল হাইজিন, এইটা হলো মেন্টাল হাইজিন। আমি প্রতিদিন একটু বসে থাকব, এটা ছাড়া আমি ব্রেকফাস্ট করব না। সকালে যতক্ষণ না আমি 10, 15 বা 20 মিনিট ধ্যান করি, ততক্ষণ কিছু খাবো না। ধরো একদিন তোমার সময় হলো না ধ্যান করার জন্য, তাহলে ব্রেকফাস্টও বন্ধ করে দাও না। তখন কি মনে হবে, আরে না করে নে, এখনই করে ফেলি, এখানেই অভ্যাসটা অভ্যাসে প্রিন্ট ही। তখন সেটাই তোমার ভিতরে এক ধরনের নিরাপত্তা ভালবে, হে দান দেয়। যত কাজই থাকুক, সেখানে তুমি কখনোই বিচলিত হবে না। কখনো না কখনো তুমি এর প্রভাব এত গভীরভাবে অনুভব করবে।